A chapter where talent meets opportunity and dreams are given a stage. That stage came to life when Infinix ignited the spark, fueling ambition, powering competition, and unlocking the ultimate campus battleground that students across the nation had been waiting for. With a community-driven overall prize pool of over 800,000 taka on the line, over 3,000 students representing more than 100 universities rose to the challenge. The battleground was set, and through fierce competition, only the strongest survived across 3 epic stages. The BMCC Campus Showdown, the Campus Showdown Grand Finals, and now the final clash of champions, the University Clash. Today, these warriors have made it to the final battleground. Each team standing here has fought their way through the ranks, representing not just their skills, but their cities, their campuses, their pride. 16 teams, 16 universities, all fighting for one dream. And now, under the lights, with the nation watching, only one question remains. Who will rise and who will be left behind? Welcome to the 2025 PUBG Mobile Campus Club Bangladesh Grand Finals. Warriors never rest. শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। প্রথম ম্যাচ সবার পছন্দের স্যান্ডহক শুরু হয়ে যাবে কিন্তু কিছুক্ষণের মধ্যে। এন্ড সবসময় কিন্তু আমরা বলে থাকি স্যান্ডহক ইটস আ টেবিল টার্নার্স ম্যাপ, বাট আনফরচুনেটলি শুরুই আমরা করছি এখান থেকে স্যান্ডহক দিয়ে। সো হয়ে যাচ্ছে এটা কাইন্ড অফ একটা ওয়ার্ম আপ ম্যাপ। কি মনে হয় হয় মেনু? বলার অপেক্ষা রাখে না। এই যে শ্যামক ম্যাপ, এইটা কিন্তু টেবিলের অনেক পরিবর্তন ঘটিয়ে থাকে যখন এটা মিড ম্যাচে থাকে। বাট মিডলের দিকে থাকছে না এই ম্যাচ, আর এটা থাকছে হচ্ছে একদম GT30 Pro, যা প্রসেসরের সাথে রয়েছে মিডিয়াটেক Dimensity 8350 Ultimate। Alright, so technical bohemian না। So right now আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্লেয়াররা পুরোপুরি কিন্তু সেট হয়ে গিয়েছে এন্ড সবাই সবার জায়গায় কিন্তু বসে গেছে। আই হোপ কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে আসলে ম্যাচটা শুরু হয়ে যাবে। তার টিমমেটরাও তাকে খুব ভালোভাবে বুঝতে পারছে। সো আশা করছি যে তারা রিকভার করে ফেলবে এবং বাকি টিম যারা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের ড্রপগুলোকে বুঝে নিয়েছে যে ড্রপ ক্ল্যাশ সেটা শুধুমাত্র ফাইনালেই কিন্তু দেখা যাচ্ছে। আই থট যে আরো বেশি ড্রপ ক্ল্যাশ হতে পারে, বাট টিমসগুলো খুব সুন্দরভাবেই তাদের যে ড্রপগুলো আছে সেগুলোকে বেছে নিয়েছে এবং সেখান থেকে কিন্তু লুট কমপ্লিট করে জোনের ভিতরে এন্টার করার চেষ্টা করবে। অবশ্যই আমি কিন্তু দেখতে পাচ্ছি সার্কেলের বাইরে বেশ কিছু ট্রাফিক আমি যদি একেবারে নর্মাল সাইডে চলে যায় গ্রামের আশেপাশে বেশ কিছু দল বঙ্গাই, সেখানেও কিছু দলকে দেখতে পাচ্ছি এখান থেকে। দেন এখান থেকে যদি আমরা বলি ক্যাম্প ব্রাভো, সেখানেও কিন্তু কিছু দল রয়েছে। অ্যান্ড যদি বলি জোনের ভিতরে বেশ কিছু ভ্যাকেন্ট এরিয়া কিন্তু অবস্থান এখন পর্যন্ত করছে। সো দ্যাট মিনস এখান থেকে আসলে খেলাটা একটু স্লো পেসে শুরু হবে। গতানুগতিক যে স্যান্ডহক দেখে অভ্যস্ত, এই ফাইনালটা কিন্তু
ডিফারেন্ট হচ্ছে বলাই যেতে পারে, বিকজ খুবই আর্লি ক্ল্যাশ আমরা কিন্তু দেখিনি, জাস্ট একটা মাত্র এলিমিনেশনই দেখেছি অ্যাজ অফ নাও। As of now, আমরা কিন্তু একটা এলিমিনেশনই দেখেছি, বাট খুব একটা দূরে কিন্তু নেই। আর সাউদি ইউনিভার্সিটি অসাধারণ শুরু করে দিয়েছে, এই সামনে একটা টিম যেভাবে এলিমিনেট করে দিয়েছে, সেটা অবশ্যই তাদেরকে ভালো এগিয়ে যাওয়ার এবং সামনে দেখা যাচ্ছে টিমসগুলো থাকবে তাদেরকে স্ম্যাশ করতে, তাদের যত কিছু লাগবে, যত প্ল্যান লাগবে সেগুলো সহজ করে দিচ্ছে। জায়গা থেকে